গুড মর্নিং। একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি। তো দেখো, সকাল সকাল তাড়াহুড়ো করে একটুখানি কফি বানাচ্ছি। বাইরেটা একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মেঘলা মেঘলা, বৃষ্টি হয়ে গেছে এক পশলা। তো কফি খেয়ে এখন আমি এসেছি একটু ব্যাংকে। কতক্ষণ যে টাইম কেটে যাচ্ছে না, জিম্মাকে আবার বাড়ি গিয়ে পড়তে দিতে যেতে হবে, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। ব্যাংকে গিয়ে এত দেরি হয়ে গেল না, একটা ফর্ম জমা দেওয়ার জন্যই এতক্ষণ। মানে এখন দেখো 12:30 বাজে, জানো। এসেই আগে গেলাম জিম্মাকে পড়তে দিয়ে এসে আমি এই খাচ্ছি। আজকে আর ওটস বানাইনি, আজকে মুসলি ছিল, আম দুধ আর মুসলি। মানে এটাই আমার লাঞ্চ প্লাস ব্রেকফাস্টও কিছু করে যাইনি। চা বিস্কিট খেয়ে সুবীরকে অফিসের ব্রেকফাস্টটা করে দিয়ে বানিয়ে দিয়ে জিম্মার ব্রেকফাস্ট দিয়ে আমি গেছি ব্যাংকে। এবার সেখানে প্রথম তো ব্যাংকে এতক্ষণ লাগলো, তারপরে বাইকটা পার্ক করে ঢুকেছি, তার সামনে জানো একজন বাইক পার্ক করেছে। কি বিপদ বলো তো, গাড়ি নিয়ে বেরিয়ে বিপদ। সে আবার, আমি তো ঠেলে সরাতে পারছি না সেই বাইকটা, অন্য একজন ভদ্রলোক এসে মানে যে সামনে দাঁড় করে দিয়ে গেছে তার বাইকটাকে হেঁচড়ে টেনে একটুখানি নড়িয়ে সরিয়ে দিল। তখন আমি আমার বাইকটা বের করে এসেই জিম্মা ফোন করছে, মা দেরি হয়ে যাচ্ছে। কি করবো, আন্টিকেও বললাম যে এরকম ব্যাংকে গিয়ে দেরি হয়ে গেছে। এসে এখন ব্রাঞ্চ করছি, মানির ভাত দেব, বাট আমি আর লাঞ্চ খাওয়ার পেটে জায়গা থাকবে না এই মুসলি এখন খেলে। তো চলো, সেটাই বলছি, মানে রাস্তায় ব্যাংকে যাওয়া মানে না এখন একটা মানে কি বলতো, 5 নম্বর কাউন্টারে যান, 5 নম্বর কাউন্টার কাজ হলো, 14 নম্বর কাউন্টারে যান। এবার 5 নম্বর কাউন্টারটা একতলায়, 14 নম্বর কাউন্টারটা দোতলায়, একতলা দোতলা। আমরা একটু এসছি হাভানি মলে, কয়েকটা জিনিস দেখার আছে। আগেই একটু খাওয়া দাওয়া, মানে আমার তো ভীষণ পেট ভার, আমি তো খাবো না, জিম্মা কিছু খাবে, খেয়ে আবার পড়তে যাবে। এখন আসলে সামার ভ্যাকেশন বলে একটু বেশি পড়া হচ্ছে। ও সাবওয়ে খাবে, ম্যাকডোনাল্ড ঢুকেছিল, পছন্দ হয়নি। সেটাই তো বললাম। or onion. jalapeno ঝাল লাগবে। অনিয়ন ক্যাপসিকাম, চিপোটলে সসটা আছে আর স্পাইসি মেন। কেমন লাগছে খেতে? কি জোর বৃষ্টি এসে গেছে জানো, কি আওয়াজ হচ্ছে, ওই দেখো জল পড়ছে ওখান দিয়ে। আর আমি ভাবছি ফিরবো কি করে, দেখো কিরকম বৃষ্টি পড়ছে। এসেছিলাম লেন্স কাটে, একটা কাজ ছিল, কিন্তু মার্কেট 99টা চোখের সামনে দেখে না ঢুকে কি করে যাই বলো তো। ওই জন্য একবার ঢুকলাম। দেখো কি সুন্দর সুন্দর, কি মিষ্টি দেখতে সমস্ত বাসনগুলো, দেখলেই লোভ হবে কি না তোমরা বলো, মানে প্রচণ্ড লোভ হচ্ছে নেওয়ার জন্যে। কয়েকটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি, সেগুলো একটু দেখিয়ে নি। আচ্ছা আগে বের করে নি, বলো। খুব সুন্দর সুন্দর জিনিস। আসল কাজ ছিল আমার হচ্ছে সুবীরের এই চশমাটা লেন্স কাটে করতে দেওয়া ছিল,
সেটা রিপেয়ার, সেটা করে দিয়েছে, সেটা নিয়ে আসার জন্য গিয়ে আরো কত কি খরচা হয়ে গেল দেখো। আচ্ছা ফার্স্ট দেখাই এই বাটিগুলো। ওই মার্কেট 99টা আমার এত পছন্দের না। আচ্ছা এইগুলো দেখো, এমনিতে 99 করে, বাট চারটে নিলে 299, মানে 300 টাকায় চারটে। এই দেখো এত পছন্দের না, মানে এটা না এখন আমার মানে কি বলবো, কন্ট্রোল করতে হবে, কিন্তু কন্ট্রোল করতে পারছি না। এই যা, তো এই বাটিগুলো কিন্তু খুব কাজের, বলো কিছু দিতে, কাউকে সার্ভ করতে ভীষণ কাজের। আর এই দেখো মানে চারটে বাটি নিয়েছি 300 টাকায়, ওই রকমের দুটো, আর এইরকম আলাদা আলাদা ডিজাইনে নিয়েছি দুটো, এটাও তাই, এমনিতে 100 টাকা করে দাম। কি সুন্দর না কাজগুলো। তো এই দুটো বাটি, চারটে বাটি নিয়েছি 300 টাকা। আচ্ছা এবার এইটা দেখো, একটা প্লেট নিলাম, প্লেটগুলোর বড্ড দাম, ওই জন্য একটাই নিলাম, একটা একটা করেই করি কালেকশনে। দেখো কি অসাধারণ না প্লেটটা, কি দারুণ, মানে এই সাধারণ খাবারও এটাতে দিলে না খাওয়ার ইচ্ছে বেড়ে যায়, কিন্তু এটার দামটা অনেকটা গো, 379, বাট কোয়ালিটিও ভীষণ ভালো, খুব ভালো কোয়ালিটি, মানে হাতে ধরলেই বোঝা যাচ্ছে ভীষণ ভালো কোয়ালিটি। তো এই চারটে হলো, এইগুলো হলো। এবার হচ্ছে একটা, এটা খুব একটা কিছু কাজের কি লাগবে আমি জানি না, বাট এত সুন্দর না, এত কিউট দেখতে, সেই জন্য নিলাম। দেখো এই দেখো, আর এর ভেতরটাও পিঙ্ক, কালারটা তো প্রথম ভীষণ সুন্দর। এই দেখো উপরে একটা বো দেওয়া, কি অপূর্ব না, কিছু একটু রাখতে নুন বা কিছু। এটার দাম হচ্ছে 199, এটা একটু দাম মানে জিনিসটা তুলনায় দামটা একটু বেশি নিল, কিন্তু এত পছন্দসই হলো না, মানে এক পিসই পড়েছিল, ফট করে না নিয়ে নিলে না এইসব জিনিসগুলো আবার পরে আর পাবো না। এটা একটা নিলাম, আর একটা বেকিং ট্রে নিয়েছি, অনেক কিছু বেক করতে লাগে, তো ছোট্ট একটা বেকিং ট্রে দেখো, এই যে ছোট্ট একটা বেকিং ট্রে, এটারও দাম বেশি না, এটা 169, বাট ভালো কোয়ালিটি, ভালো কোয়ালিটি ওয়াইজ বেশ ভালো। $199 দাম, ছিঁড়ে ফেললাম, দামটা থাকলে না দেখতে ভালো লাগছে না। এই যে অল্প কিছু জিনিস বেশ ভালো মতন বেক করা যায়, এই কটা জিনিস নিলাম। আর জিম্মা একটা ডায়েরি নিয়েছে, দেখাতে বলবো, একটা ডায়েরি নিয়েছে আর একটা পেন নিয়েছে, ফাউন্টেন পেন। এই জিনিস নেওয়া হলো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, চলো তোমাদের ব্যাক ক্যামেরা করেও দেখিয়ে দিই। এই নে জিম্মা, তোর ব্যাগটা তুলে রাখ, আর কই কি ডায়েরি কিনলি দেখা, দাঁড়া লাইট জ্বালাই। এই যে কি সুন্দর দেখতে ডায়েরিটা, মার্বেল, তা ছাড় দেখি। বাবা লেখাও হয়ে গেল। আচ্ছা আর এ দেখা, আর একটা কি কিনলি, পেন, ভালো লেখা হচ্ছে পেনটা, দেখি কিরম লেখা হচ্ছে, একটু লিখে। ও বাবা নিব দেওয়া পেন গো, আমি একটু লিখে দেখবো। ভালোই লেখা রে, নে
কে কে ভালোবাসো আম মাখা? আর এই আমটা হচ্ছে কাঁচা মিঠে আম, জানো তো, সুবীরকে একজন দিয়েছিল। এত বড় একটা কাঁচা মিঠে আম, দুর্দান্ত। কি চাই? পাস্তা? তো চলো পাস্তাটা বানাই তাহলে। নে প্যাকেট কাট। আর এটা হচ্ছে ডিসানো হোল হুইট পাস্তা, এটা দুরুম হুইট থেকে তৈরি, কোনো রকম প্রিজারভেটিভ বা এক্সট্রা অ্যাডেড কালার থাকে না। আর দেখো এই স্পাইরাল পাস্তাগুলো কি সুন্দর দেখতে না, দেখতেও সুন্দর, হেলদি অ্যান্ড টেস্টি। চলো, সন্ধেবেলা খিদে পেয়েছে, পাস্তা খাবে, তা চিকেন সসেজ পাস্তা বানাচ্ছি। চিকেন দিয়েই বানাচ্ছি, এই সরি চিকেন সসেজ দিয়েই বানাচ্ছি। চিকেন ছিল না ঘরে, নাহলে চিকেন দিয়েই বানাতাম। তাই চিকেন সসেজ পাস্তাটা কিন্তু খেতে খুব টেস্টি হয়, একদম মানে কফি শপ বা তোমার কোনো রেস্টুরেন্টে যেরকম একদম ইটালিয়ান স্টাইলে যেরকম খেতে হয় তেমনই কিন্তু খেতে। আর এর ফুল রেসিপি কিন্তু আমি এর আগের ব্লগে একদম সুন্দর করে রেসিপিটা আগে শেয়ার করে দিয়েছি, কারণ তোমরা অনেকেই বলো দিদি এই পাস্তার রেসিপি একটু শেয়ার করবে। তা এখন আমি পুরোপুরি ব্লগের মধ্যে দিলে না সুন্দর করে দেখানো যায় না, এবং সেটা অনেকটা লেন্দি হয়ে যায় প্রসেসটা। তো আজ তাই জন্য আমি এখানে দেখিয়ে দিচ্ছি, কিন্তু আমি এটা রেসিপিটা অলরেডি শেয়ার করে দিয়েছি। সো দেখো, ইয়াম্মি ইয়াম্মি চিকেন সসেজ পাস্তা একদম রেডি। হোয়াইট সস পাস্তা বানিয়েছি, আর এখানে আমি চিজটা একটু অল্প দিয়েছি, তোমরা চাইলে আরেকটু চিজ বেশি দিতে পারো। আমি একটা স্লাইসই দিয়েছিলাম, আর যদি বেশি করে দিতে চাও আরও একটা স্লাইস দিয়ে দিলে আরও ক্রিমি সুন্দর টেক্সচার কিন্তু আসবে। আর ওটা আমার নিচ্ছি, আমার খুব খেতে ইচ্ছে করেছে আজকে পাস্তা। পাস্তা আমিও একটু নিয়েছি, কারণ সেই সকালে দুধ ওটস খেয়েছিলাম, ওটসটা আর আরেকটু আছে জিম্মা, যদি আনিস তো নিয়ে নিতে পারিস। দারুণ পাস্তা হয়েছে, ভালো হয়েছে না কানাই? আজকে তাও চিজটা একটু কম ছিল, একটাই স্লাইস ছিল চিজের, চিজটা আরেকটু দিলে আরো ভালো হতো আর কি। যাক, ভালোই হয়েছে। তাই সুবীর অফিস থেকে এসেছে, ওকে একটু মুড়ি মেখে দিতে বললো, তা চলো ঝটপট ওকে একটু মুড়ি মেখে দিই। আমি আবার সন্ধেবেলা না খুব একটা মুড়ি খেতে ভালোবাসি না, চপ টপ থাকে সে একরকম, চপ থাকলেও না আমি মুড়ি খেতে আমার একদম ভাল লাগে না। আর সুবীর ভালোবাসে মুড়ি, চানাচুর সর্ষের তেল দিয়ে মেখে, কাঁচা লঙ্কা দিয়ে, ভালো লাগে, সবাইয়েরই ভালো লাগে। তো চলো ওকে মুড়িটা মেখে দিই, আর একটু চা করব। আমিও আজকে চা খাওয়া হয়নি, তো চা একসাথেই খাবো, মুড়ি মাখা চা। ও মুড়ি মাখা খাবে, আমি খাবো না, আমি তো পাস্তা খেলাম, পেটটা ভরেই গেছে। তো এইটা করে নিয়ে তারপরে আমি স্নানে যাব। কেন বলো তো, প্রচণ্ড গরম হচ্ছে এখানে, এত গরমে না মানে আর কাজ করতে পারছি না। আর এই চাটা খেয়ে তবে আমি অন্য কাজ করব, মানে ডিনার বানাবো। সব কাজ মিটিয়ে এখন রাত্রি 9:30টার সময় আমি একটু স্নান করতে যাব। মাথাটা দেখছো পুরো তেল চিপচিপ করছে, একটু স্নানটা করে আসলে তবে একটু শান্তি পাবো। প্রচন্ড গরম হচ্ছে, চান করে এসে তারপরে আমি রান্নার দিকে। কাল থেকে আমরা ঠিক করে রেখেছি আমি আর সুবীর যে আজকে লুচি আর একটা কোনো তরকারি করব। তো চলো ঝটপট স্নানটা সেরে আসি। সো দেখো, স্নান করে চলে এসেছি, আর চুলটা একটু শুকিয়ে নিচ্ছি। প্রচণ্ড এখন রাত্রিবেলা হয়ে গেছে তো, প্রচণ্ড ভিজে লাগছে চুলটা। অল্প একটু পাখার তলায় বসেছিলাম, তা পুরোপুরি শুকোচ্ছে না। তো এখন কতক্ষণ ধরে শুকোবো বলো না, তো এই আগারোর হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজারটা দিয়ে আমি জাস্ট এটা শুকিয়ে নিচ্ছি। এটা দিয়ে কিন্তু খুব ভালো সেটিং করা যায়, চুলটা খুব ভালো করে সেট করতে পারবে তোমরা। মানে যেরকম পার্লারে ব্লো ড্রাই করে আমাদের সেট করে দেয় চুলটা, তেমনই কিন্তু সেটিং করে নিতে পারবে। তা আমি এখন একটু জাস্ট ড্রাই করে নিচ্ছি, হালকা ড্রাই করে নিচ্ছি। এটা চুলের কোনো ক্ষতি করে না, ড্যামেজ ছাড়াই চুলটা তোমার শুকিয়েও দেবে, আবার স্টাইলও করে দেবে। জানো, আমার কাছে না একটা কমেন্টস অনেকবারই আসে যে তুমি ইউটিউব থেকে কত টাকা পাও।
দেখো ইউটিউব থেকে কত টাকা পাই সেটা তো প্রথম হচ্ছে যে কত টাকা পাই সেটা বলাটা, এই ইউটিউবে বলাটা ইউটিউব অ্যালগরিদমের বাইরে। তবুও দেখো আমি তোমাদের হয়তো কোনো সময় মানে কোনো দামের সাথে কোনো কিছু প্রোডাক্টের দামের সাথে তুলনা করে বোঝাবার চেষ্টা করেছি। এবার দেখো একটা মেয়ে যখন একটা কিছু রোজগার করে, আর আমি কিন্তু আজকে ইউটিউব করে বলে নয়, আমি ছোট থেকেই নিজের হাত খরচার জন্য নিজে রোজগার করি। যখন আমি কলেজে পড়ি তখন থেকেই না আমি বাড়িতে 2-4টে টিউশনি পড়াতাম, রোজগার করতাম। নিজের রোজগার একটা কিন্তু অনেক বড় তোমাকে আইডেন্টিটি দেয়। আমার তো মনে হয় প্রতিটা মেয়েরই নিজস্ব কোনো রোজগার থাকা উচিত। কেন আমি সবসময় বাবার থেকে বা হাজব্যান্ডের থেকে হাত পেতে চাইবো, তাই না? আমি আমার নিজের খরচাটা যাতে নিজে চালিয়ে নিতে পারি সেই জন্য আমার তো কিছু করা উচিত। তারপরে জানো তো আমি ছোটোবেলায় ওরকম টিউশনই করতাম, আর সেই টাকাটা অল্প স্বল্প টাকা হতো, হয়তো সেটা খুবই সামান্য, তবুও সেটা নিজের টাকা, নিজের একটা লিপস্টিক কিনবো কি নিজে একটু ফুচকা খাওয়াবো কি বন্ধুদের খাওয়াবো, সেটা একটা আনন্দই আলাদা ছিল। তারপরে আমি তো স্কুলে চাকরির জন্য অ্যাপ্লাই করি বিভিন্ন স্কুলে, তা স্কুলে চাকরিও পাই, একটা হায়ার সেকেন্ডারি স্কুলে আমি চাকরি করতাম। তারপরে সেখান থেকে বিভিন্ন কারণে বাচ্চা ছোট এইসব অনেক কারণে, আমার বাবা অসুস্থ ছিলেন, বিভিন্ন কারণে আমি চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হই। কিন্তু বাড়িতে বিশ্বাস করবেন আমার ব্যাচকে ব্যাচ স্টুডেন্ট পড়তো, কারণ যেহেতু আমি স্কুলের টিচার ছিলাম। তারপরে আস্তে আস্তে আবার এই ইউটিউবে আসা, ইউটিউবে জার্নিতে আসা, তারপরে আমি ছবির এক্সিবিশন করেছি নিজের জন্য, কিন্তু আমি অনেক করেছি। নিজের টাইম দেওয়া, নিজের ভালো লাগাটাকে নিজের সম্মান দেওয়া, এটা কিন্তু খুব দরকার। আমি এখনও টাইম পেলে পেন্টিং করি, তোমরা দেখেছো আমার ঘরে বড় বড় পেন্টিং টাঙানো, সেগুলো সব আমার। একাডেমি অফ ফাইন আর্টসে আমার এক্সিবিশন হতো, এখনও সুযোগ পেলে ওই সব জায়গায় বা কোনো মেলায় এক্সিবিশন হলে আমি আমার আঁকা, আমার পেন্টিং দিই, এইগুলো আমি করতেই থাকি। আর তারপরে এখন আমি ইউটিউবে এসেছি, ইউটিউবে কাজ করি, এটাও তোমাদের এত মানুষের ভালোবাসা পেয়েছি, এতজন তোমরা আমাকে চেনো, এতজন তোমরা আমার সাথে কথা বলো প্রত্যেক দিন, এই যে তোমাদের কমেন্টস পড়ি, তোমাদের সাথে একটা যেন মনে হয় কথোপকথন হচ্ছে আমার, এটাও আমি ভীষণ এনজয় করি। অ্যাকচুয়ালি কি জানো তো, আমি সারাটা জীবনই আমার নিজের যা কাজই করেছি আমি নিজের মধ্যে নিজে খুব হ্যাপি থেকেছি, আমাকে কেউ কখনো বাধাও দেয়নি। আর আমার বাবার তরফ থেকেই বলো বা বিয়ে হওয়ার পর আমার শ্বশুরবাড়ির তরফ থেকেই বলো, কেউ কখনো কোনো কাজে বাধা দেয়নি। আমি নিজের মতন করেছি, হেসেছি, খেলেছি, তার জন্যে কিন্তু কখনো সংসারে কোনো অবহেলা করিনি। তাই আমি নিজে আজকেও খুব হ্যাপি। যেটুকুনি রোজগার করি আমি যেটা আমার করব মনে করব, সেভিংস করতে চাইলে সেভিংস করি, বেড়াতে যেতে চাইলে বেড়াতে যাই, নিজে কিছু কিনতে চাইলে কিনি, বা কাউকে কিছু গিফট করতে চাইলে গিফট করি। আমি এই যে আমার নিজের স্বাধীনতা আছে, এটা নিয়েই আমি খুব খুশি। আমার মনে হয় সব, আর মানে প্রত্যেকের জীবনের সাথে তো প্রত্যেকের জীবন মেলে না, যার যার জীবন আনন্দটা খুঁজে নিতে হয়, তাই না বলো? অনেকগুলো কথা বলে ফেললাম, ভিডিওটাও শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। টাটা।